আপনারা সবাই জানেন যে বিশাল কিলার শার্ক আমাদের দেশে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। আরে আমিও একটু দেখতে চাই এটা কোন শার্ক যে কিনা সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এর ভয়ে সবাই সমুদ্রে যাওয়া বন্ধ করে দিয়েছে। যে এটাকে ধরতে পারবে বা এখান থেকে তাড়াতে পারবে তাকে সরকারের পক্ষ থেকে অনেক বড় পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে। আচ্ছা, এই শার্কের জন্য এরা এত দুশ্চিন্তা কেন করছে? মনে হচ্ছে ওটা খুবই চালাক শার্ক, আর সম্ভবত অত বড় শার্কটাকে কেউ ধরতে পারছে না। আপনাদের কেউ জানাশোনা যদি ধরতে চায় তাকে, সে যেন আমাকে ফোন করে, আমি তাকে সব ধরনের সহযোগিতা করব। মেয়র সাহেব, আমি আমার বন্ধুদের সাহায্য নিয়ে অবশ্যই ওটাকে ধরতে পারবো। আপনি একদম ভাববেন না, শুধু আমাদের জন্য একটা সাবমেরিনের ব্যবস্থা করে দিন, আপনি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই নাকি? ও ধন্যবাদ ধন্যবাদ। সাবমেরিনের ব্যবস্থা তো করাই যাবে, কিন্তু আপনি কে? আমার নাম হলো মোটু, আমরা ফুরফুরি নগরী থেকে এসেছি, আর এটা আমাদের জন্য এতটুকু একটা কাজ। আপনি সন্ধ্যায় বিচে চলে আসুন। হ্যাঁ, এই ভিডিওটা দেখো, এই শার্কটাকে তাড়াতে হবে। এ পুরো শহরের সবাইকে ভয় রেখেছে। এই শার্কটাকে সবাই কেন তো ভয় পাচ্ছে? এটা সবার কি এমন ক্ষতি করতে পারে? হয়তোবা এই শার্কটা খুবই দুষ্ট প্রকৃতির, কারো হাতে ধরা পড়তে চায় না। চলো আমরা ধরতে যাই। মেয়র সাহেব কিন্তু আমাদের জন্য সাবমেরিনের ব্যবস্থা করে রেখেছেন। কেন যেন আমার মনে হচ্ছে যে সামনে নিশ্চয়ই একটা বড় বিপদ আসতে চলেছে। ওরে মা ঘসিটি রাম, কেন পাও ভয় যেখানে চিঙ্গম রয়? ভয় পেও না, আমি শার্কটাকে খুঁজে বের করে নিয়ে আসবো। চলো সবাই সাবমেরিনে। বাবা গো, শার্কের হাত থেকে সব মানুষকে বাঁচাতে। আপনাদের মতো এত সাহসী মানুষ আমি আমার সারা জীবনে দেখিনি। শুভকামনা রইল। আপনাকে ধন্যবাদ। ধরার জন্য আপনার জাল, অস্ত্র সবকিছু নিয়েছেন তো? জি, নিয়েছি। এই জালে এবার ঠিক মতো আটকাবে তো? একদম ভাববেন না। আমি আপনাকে কি বলেছিলাম? আমাদের জন্য এটা কি? হ্যাঁ ছোট্ট একটা কাজ। হ্যাঁ, শুভকামনা রইল। চলো চলে এসো, চলে এসো। এই, সাবধানে। নিশ্চয়, চলো যাই। বাই। খুব সাহসী মানুষেরা, এ কথাটা মানতেই হবে। বাহ, কি সুন্দর দৃশ্য, সত্যি অপূর্ব। এই দেখো চলে এসেছে শার্ক। আরে আরে মোটু, এটা কি ধরনের সাপ? ভয়ঙ্কর মনে হচ্ছে। এই ভয়ঙ্কর শার্কের হাত থেকে দূরে পালাও, দূরে। ভয়ঙ্কর কোথায়? শোনো, এই শার্কটা ধরা আমাদের জন্য তো এতটুকু বিষয় মাত্র, আর তুমি কিনা একে ভয়ঙ্কর বলছো? দেখো ও আমাদের দেখে কিভাবে কাঁপছে। আরে ও তোমাকে দেখে কাঁপছে না, ও কাঁপছে ওটাকে দেখে। পেছনে তাকিয়ে দেখো। আরে তো অন্যায় হলো, চলো না, একেবারে সরাসরি প্রতারণা করা হয়েছে। ওরা ছোট শার্ক দেখিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে রে। আরে মোটু, আসলে তুমি ভুল করে অন্য শার্কের ছবি তুলে এনেছিলে। আসল শার্ক হলো এটা। ও আমাদের সবাইকে খেয়ে ফেলার আগে একটা শেষ কাজ করতে হবে, তাই না বন্ধুরা? ওরে বাবা, শেষ কাজটা তো করতেই হবে।
আরে আমার রোগীদের কসম, অবশ্যই আমরা কাজটা শেষ করব। হ্যাঁ ও শার্ক ভাই, শার্ক ভাই, শার্ক ভাই, একটু সময় দিন প্লিজ। আচ্ছা, আচ্ছা কোন কাজ আমাকে একটু বলো না তোমরা। সরি সরি সরি, ভুল করে ভুল শার্কের ছবি তুলে এনেছিলাম আমি। ভাই তোমাদের সময়ের পিলিজ শেষ হয়েছে। হয়েছে হয়েছে। ভয় পেও না বন্ধুরা, আমি তোমাদের বিপদে ফেলেছি আর এখন আমি তোমাদেরকেই বাঁচাবো। তোমরা নিশ্চিন্তে বসে থাকবে। বাবা, বন্ধু, আমার তো 20 বছরের অভিজ্ঞতা বলছে যতবার তুমি আমাদের সাহায্য করতে চেয়েছো ততবারই তুমি আমাদের বিপদে ফেলেছো। এবার স্পিডটা বাড়াও, ওটা কাছে চলে এসেছে যে। হ্যাঁ, আসতে দাও, ওকে আসতে দাও, চ্যালেঞ্জ করছি। ও আমার কাছে আসতেই পারবে না। হ্যাঁ, ঘসেটিরাম, তোমার অভিজ্ঞতা একদম ঠিক। আমরা শার্কের মুখের ভেতরে ঢুকে যাচ্ছি। মোটু, তুমি সাবমেরিন রিভার্স করে দিয়েছো। সরো সরো, সরে যাও। আরে আমি তো বের হতে পারছি না, আমার জামাটা আটকে গেছে। ওই লোকগুলো কি সাহসী! সাবমেরিন রিভার্স করে সোজা শার্কের পেটে ঢুকিয়ে দিল। মনে হচ্ছে ভেতরে ঢুকে গিয়ে শার্কটাকে ভয় দেখাবে। এরা যে সাহসী মানতেই হবে। ওরে বাবা, ওই শার্কটাকে কেউ একজন সময় প্লিজ বলো না। আরে শার্ক ভাই, ছাড়িয়া দাও। তোমাকে মেরে মেরে ভর্তা করে দেবো। আমার আরে হয়ে গেছে, হয়ে গেছে রে। এবার সবাই ফ্লাইং হেলমেট পরে উপরের দিকে পালায়, চলো। চলো। ওরে বাবা, ও, বেঁচে গেছি রে। এই, ওরে বাবা! মোটু, আমরা কিন্তু বাঁচতে পারিনি। শার্কের পিঠে নেমে পড়লো ওরা। কি চমৎকার! একদম ভয় পাচ্ছে না ওরা শার্ককে। কি হলো, ফ্লাইং হেলমেট উঠছে না কেন? আরে বন্ধুরা, পানিতে ভিজিয়া আমার হেলমেটের ব্যাটারি নষ্ট হইয়া গেছে। এটা উড়বে কিভাবে এখন? হ্যাঁ এবার কি করা যেতে পারে? এর হাত থেকে বাঁচার জন্য কিছু একটা তো করতেই হবে। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা করো তাড়াতাড়ি। দারুণ দারুণ, সত্যি দারুণ। বুদ্ধি পেয়েছি। মোটু, আমি সি বিচে খাওয়ার জন্য সামুচা এনেছিলাম। তুমি সামুচা খাও আর তোমার কাহিনী শুরু করে দাও। এখন একমাত্র সামুচাই কাজ করতে পারে। সমোচা সমোচা সমোচা, এই যে শার্ক ভাই, একটু দাঁড়াও। আর কি হলো? বাই বাই। তো দেখছি অনেক শক্তি, আমার পক্ষে সম্ভব না। সরি সরি, ভুল করে ফেলেছি ভাইজান, মাফ করে দেবেন। সত্যি আপনি অনেক শক্তি। একটা শর্তে আমি মাফ করতে পারি, তুমি অনেক দূরে চলে যাবে যেখানে কোনো মানুষ থাকে না। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব যেখানে কোনো মানুষ থাকে না। আর কোনোদিনও এদিকে আসবো না। বেশ, খুব ভালো। হ্যাঁ, ওরে মা! আরে মোটু, একে বলো আমাদেরকে নামিয়ে দিতে। আরে আমার বন্ধুদের তো আগে নামিয়ে দেবে তুমি। ও তাড়াতাড়ি নামুন, তাড়াতাড়ি নামুন। কিন্তু আমাদের সাবমেরিন। আচ্ছা, 1 মিনিট দাঁড়ানো।
বাই বাই। না পাতলু বাঁচাও উঠে এসো। আপনি একদমই ঠিক বলেছিলেন, এই কাজটা আপনাদের জন্য সত্যি ছোট্ট কাজ ছিল। কি আর বলবো এখন। বেশ মজা হলো। আসলে শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ